আসসালামু আলাইকুম। এইচআর ডিজাইন হাউসের পক্ষ থেকে আমি মোহাম্মদ সুমন আহমেদ। আজকে আমরা ইলাস্ট্রেটর মাধ্যমে একটা রিয়েল এস্টেট সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন দেখাবো। যে ডিজাইনটা আমরা অলরেডি ফ্রি পিকে আপলোড করা আছে এবং অনেকবার ডাউনলোডও হয়েছে। তো এই ডিজাইনটা কিভাবে করতে হবে সেটা আমরা A to Z দেখানোর চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে আমরা সফটওয়্যারে চলে যাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটা ওপেন করেছি এবং এখানে একটা ফাইল ওপেন করে রেখেছি। যে ফাইলটির মধ্যে আমাদের যে সোশ্যাল মিডিয়া পোস্টটি ডিজাইন করব, সেই ডিজাইন করার জন্য যাবতীয় ইনফরমেশনগুলো যেগুলো দরকার হবে সেগুলো আমি একটা ফাইলে রেখেছি এখানে। তো আমাদের এই ইনফরমেশনগুলো দিয়ে একটা ডিজাইন রেডি করতে হবে। তো ডিজাইনটি রেডি করার জন্য আমি প্রথমে একটা ডকুমেন্ট তৈরি করব এই ডিজাইনের সাইজ অনুযায়ী। তো আমাদের একটা ডকুমেন্ট তৈরি করতে হবে। ডকুমেন্ট তৈরি করার জন্য আমরা Ctrl+N অথবা হচ্ছে এখান থেকে ফাইল থেকে নিউ অপশন থেকে ক্লিক করে আমাদের একটা ডকুমেন্ট তৈরি করতে হবে। যেহেতু আমরা একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করব, তো সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের সাইজ হচ্ছে 1080 পিক্সেল বা 1080। তো আমি এখান থেকে পিক্সেল এবং এখান থেকে 1080 এবং 1080 এবং এখান থেকে কালার মোডটা আমরা নিব RGB কালার মোড। যেহেতু এটা একটা ওয়েবসাইটে যাবে, কোনো প্রিন্ট হবে না, সেজন্য আমরা একটা RGB কালার মোড নিয়ে এই ডকুমেন্টটা তৈরি করব। ওকে, ক্রিয়েট ডকুমেন্ট। তো আমাদের ডকুমেন্টটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এই ডকুমেন্টটা তৈরি হওয়ার পরে এই ডকুমেন্টের যে সাইজ আছে এই সাইজ অনুযায়ী আমাদের একটা শেপ তৈরি করতে হবে প্রথমে। তো আমরা শেপ তৈরি করার জন্য আমরা চলে যাব এখানে রেক্ট্যাঙ্গেল টুলে। রেক্ট্যাঙ্গেল থেকে আমাদের এই ডকুমেন্টের এই সাইজ অনুযায়ী একটা শেপ তৈরি করব। তো আমাদের শেপ কিন্তু তৈরি করা হয়ে গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে একটা স্টক আছে, স্টকটাকে আমরা করে দিব 0 এবং এখানে আমি একটা সেফটি মার্জিন তৈরি করব। এই লেখার যে অ্যালাইনগুলো আছে এই অ্যালাইনগুলো ঠিক রাখার জন্য আমি একটা সেফটি মার্জিন তৈরি করব। তো সেফটি মার্জিনটি তৈরি করার জন্য আমি এখানে এটা সিলেক্ট থাকা অবস্থায় চলে যাব অবজেক্টে, অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ এবং এখান থেকে আমি একটা সেফটি মার্জিন তৈরি করব। সেজন্য এখানে পিভি ইমেজটা অন করে রাখতেছি এবং এখানে আমি -40 পিক্সেল নিতে পারি একটা সেফটি মার্জিন। তো এখান থেকে ওকে থেকে রাইট ক্লিক করে মেক গাইড। ওকে, তো এখানে একটা গাইড তৈরি হয়ে গেছে। এই মার্জিনটার ভিতরে আমাদের লেখাগুলো হবে এবং এটাকে আমরা লক করে রাখি যাতে এটার কোনো নড়াচড়া না করে। ওকে, সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল টু দিলে আমাদের লক হয়ে যাবে। তো লক হওয়ার পরে আমরা এখানে ডিজাইনটা তৈরি করার জন্য যে ইনফরমেশনগুলো আছে সেগুলো একে একে আমরা এখানে নিয়ে আসবো। তো প্রথমে এখানে আমি লোগোটা নিয়ে আসতেছি, এই লোগোটা নিয়ে আসলাম। এখন এই লোগোটার যে কালার আছে এই কালার অনুযায়ী আমরা ডিজাইনটা করব, এই কালারে মিল রেখে। তো এখানে আমরা প্রথমে একটা শেপ তৈরি করব। তো শেপ তৈরি করার জন্য আমি এখান থেকে চলে যাব রেক্ট্যাঙ্গেল টুল থেকে আমরা একটা প্রথমে রেক্ট্যাঙ্গেল নিব এবং এখানে আমি একটা কালার দিতে পারি। কালারটা ওটা অ্যাপ্লাই হয়ে গেছে লোগোর কালার অনুযায়ী। তো এখান থেকে আমি ডাইরেক্ট সলিউশন টুলে যাব এবং ডাইরেক্ট সলিউশন টুল দিয়ে এই সাইডটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে এটাকে আমরা একটু নিচের দিকে নামিয়ে আনব। ওকে, নামিয়ে আনলাম। নামিয়ে আনার পরে আমরা এখানে চলে যাব, এখান থেকে পেন টুল থেকে রাইট ক্লিক করে এখান থেকে চলে যাব অ্যাঙ্কার পয়েন্ট টুল এবং এখান থেকে আমরা এটাকে একটু বাঁকিয়ে দিব। বাঁকিয়ে দিতে পারি, হয়ে গেছে। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই অংশটাকে আমরা আরেকটু নিচে নামিয়ে নিতে পারি এবং এটাকে বাঁকিয়ে নিতে পারি, হয়ে গেছে। তো আমরা এখানে একটা শেপ তৈরি করে ফেললাম। তো এই শেপের অনুযায়ী আমাদের আরেকটা শেপ তৈরি করব। এই শেপটা আমরা কপি করব, Ctrl+C দিয়ে কপি করব এবং Ctrl+F দিয়ে এখানেই পেস্ট করব। যেখানে থেকে আমরা কপি করেছি সেখানেই পেস্ট হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু দুইটা হয়ে গেছে। তো আমরা এই অংশটাকে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে এটাকে একটু নিচে নামিয়ে নিতে পারি। ওকে, এবং নিচের যে অংশটা আছে সেটাকে আমরা কালার দিতে পারি হোয়াইট কালার এবং নিচে একটা শেপ নিব যেখানে ইমেজ থাকবে আমাদের। তো ইমেজ রাখার জন্য এটাকে আমরা অন্য একটা কালার দিচ্ছি এবং এটা সবার নিচে চলে যাবে। তো সবগুলোকে আমি সিলেক্ট করে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট উপরে নিয়ে আসতেছি এবং এটাকে আমরা নিচে রেখে দেব।
হয়ে গেছে। এখানে আমাদের একটা ইমেজ থাকবে আর এখানে লোগোটা থাকবে এবং এখানে লেখাগুলো থাকবে। তো আমি ইমেজটা নিয়ে আসতেছি। তো ইমেজটা নিয়ে এখানে নিয়ে আসতেছি, এটাকে একটু বড় করে নিই। ইমেজটা বড় হয়ে গেছে এবং এখানটা আমরা রাইট ক্লিক করে আমরা এখানে নিচে নিয়ে যাবো একবারে, সেন্ড টু ব্যাক। এবং এটার সাথে আমরা দুইটা, এই যে এটার সাথে আমরা মাস্কিং করব সেটা সিলেক্ট করব এবং ইমেজটা সিলেক্ট করে রাইট ক্লিক করে মেক ক্লিপিং মার্কস করে দিলে এই জায়গাটায় আমাদের ইমেজটা কিন্তু বসে যাবে। তো আমাদের ইমেজটা এখানে রাখতে চাচ্ছি, আর একটু নিচে নামিয়ে নিই। হয়ে গেছে। তো আমাদের ইমেজটা বসানো শেষ। এখন আমাদের লোগোটা এখানে ঠিক মতো ভালোভাবে জিনিসটা ফুটতেছে না। তো আমাদের এই লোগোটা একটা শেপের ভিতরে রাখবো যাতে ভালোভাবে লেখাটা লোগোটা দেখা যায়। তো আমরা এটা শেপ তৈরি করবো। প্রথমে এখান থেকে আমরা পলিগন টুল ইউজটা করতে পারি। এখান থেকে একটা শেপ তৈরি করলাম এবং শেপটা দিব লোগোর যে কালার আছে এই কালার। হয়ে গেছে। এখন এটাকে এদিকে রোটেট করে নিই এবং এটাকে আমরা এখানে রাখতে পারি। রাইট অ্যারেঞ্জ, এটাকে উপরে নিয়ে আসলাম এবং এখানে লোগোর কালারটা আমরা রাখতে পারি হোয়াইট কালার এবং নিচে ব্যাকগ্রাউন্ডটা রাখতে পারি এই কালার, লোগোর যে কালার ছিল ওইটা। তো এখানে এই মার্জিন সাইজ অনুযায়ী আমরা রাখতেছি এবং এটাকে আর একটু নিচে নামানোর জন্য আমরা ডাইরেক্ট সিলেকশনের টুলে চলে যাব এবং এখান থেকে সবগুলা এই যে এখানে যে নিচে যে কোনাগুলো আছে এগুলো সবগুলো সিলেক্ট করব। শিফট ধরে সবগুলা একে একে সিলেক্ট করে নিচে নামিয়ে দেবো। শিফট ধরে নিচে নামিয়ে দিলাম। তো হয়ে গেছে। এখন আমাদের এই যে বাড়তি অংশটুকু আছে এইটুকু আমরা ফালিয়ে দিতে হবে কেটে। তো সেজন্য আমরা এখানে আর একটা শেপ তৈরি করব। এই এখানে একটা শেপ তৈরি করলাম এবং দুইটা শেপ সিলেক্ট করে এখানে আমরা চলে যাব শেপ বিল্ডার টুলে এবং অল্টার প্রেস করে আমরা এটাকে কেটে দিব। হয়ে গেছে এবং শেষে এটাও কেটে দিব। তো আমাদের কিন্তু লোগোটা বসানো শেষ এবং লোগোটা আমরা ঠিকমতো অ্যালাইন করে নেব। অ্যালাইন হয়নি, তো রাইট ক্লিক করে দুইটার লোগো এবং শেপটা প্রথমে সিলেক্ট করব এবং শিফট ধরে সিলেক্ট করার পরে এই শেপটাকে আবার সিলেক্ট করব। তারপরে আমরা এখান থেকে অ্যালাইন করে দেবো মিডল বরাবর। তো অ্যালাইন করা কিন্তু হয়ে গেছে। এখন আমাদের লেখাগুলো বসাতে হবে। তো লেখাগুলো আমরা একে একে এখানে নিয়ে আসতেছি। তো এখান থেকে আমরা লেখাগুলো এখানে নিয়ে আসতে পারি। হয়ে গেছে। এখন আমরা এখানে লেখাগুলো আমাদের বসিয়ে নিতে হবে। বসানোর জন্য আমরা এখানে প্রথমে মডার্ন হোম ফর সেল এই লেখাটা বসাতে পারি। এটাকে আমরা তিনটা ভাগে ভাগ করে নিতে পারি। মডার্ন এটাকে এক ভাগ, কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম এবং কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম এবং হোম কন্ট্রোল এক্স কাট, কন্ট্রোল বি পেস্ট, এখানে সেটাকে কেটে দিই এবং ফর সেল এটাকে এক ভাগ। তো আমরা প্রথমে এইগুলো সবগুলো আমরা লক করে নিতে পারি, তাহলে আমাদের সুবিধা হবে। সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল টু লক করে নিলাম। এখন আমাদের লেখাগুলো বসাতে হবে। তো মডার্ন হোম ফর সেল সবগুলো বড় করে নেই, এটাকে আর বড় করে দিতে পারি ফর সেল। তো মডার্ন লেখাটাকে আমরা এখান থেকে সেমি বোল্ড মিডিয়াম রাখতে পারি এবং হোয়াইট কালার, সবগুলোকে হোয়াইট কালার করে দেবো, সাদা কালার। ওকে। তো লেখাটাকে আমরা এই মার্জিন অনুযায়ী অ্যালাইন করে রাখবো। তো মডার্নটাকে আমরা এখান থেকে মিডিয়াম রেখেছি এবং হোমটাকে আমরা হাইলাইট করে রাখবো, এটাকে আমরা বোল্ড করে রাখতে পারি। ফর সেল এটাকে আমরা মিডিয়াম রাখতে পারি, এটাকে আর একটু বড় করে দিতে পারি। আর একটু ছোট রাখি এটাকে। হয়ে গেছে। আর একটু বড় করে নিতে পারি এবং উপরে দিকে। তো হয়ে গেছে।
এখন আমাদের এখানে যে লেখাগুলো আছে, এখানে আমাদের এই লেখাগুলো এই পাশে রাখতে পারি, রুমের যে ডিটেলসগুলো আছে। এবং স্ক্যান এই লেখাটাকে আমরা এখানে রাখবো। এবং এখানে একটা স্ক্যানার আছে আইকন, এইটাকে আমরা ধরে এখানে নিয়ে আসতেছি এবং এখানটাকে আমরা এই পাশে রাখতে পারি। তো এটাকে এই পাশে হোয়াইট কালার করে দিতে পারি। এবং এই লেখাটাকে এখানে রাখতে পারি, স্ক্যান ইট অ্যান্ড 10% অফ। এই লেখাটাকে আমরা 3 ভাগে ভাগ করে নিতে পারি। এই লেখাটাকে রেগুলার থেকে আমরা একটু সেমি বোল্ড করে দিতে পারি। ওকে, হোয়াইট কালার করে দিতেছি। এবং এটাকে আমরা অ্যালাইন রাইট করে দিতে পারি এবং এটা এখানে রাখি। এবং নিচে একটা শেপ তৈরি করতে পারি। হয়ে গেছে। এখন আমরা এখানে এই 3 বেডরুমে এইগুলোর ডিটেলসগুলো রাখতে পারি। ডিটেলসগুলো রাখার জন্য আমি এই পাশে অ্যালাইন করে নিব, সবগুলোকে ধরে অ্যালাইন এবং হোয়াইট কালার করে দিতে পারি। এরপর আমাদের যে ইনফরমেশনগুলো আছে এইগুলো রাখতে হবে। তো এখানে আমাদের আরও কিছু আইকন আছে, এই কল আইকন এবং ওয়েবসাইট আইকন এখানে নিয়ে আসি এবং এগুলো আমরা হোয়াইট করে দিব, সাদা কালার। তো আমরা এখানে প্রথমে কল আইকনটা এখানে রাখবো এবং নাম্বারটা এটাকে আরও একটু বড় করে নিব এবং এটাকে আমরা সেমি বোল্ড করে দিতে পারি এবং হোয়াইট কালার। এবং মোর ইনফরমেশন এটা লেখাটাকে আমরা এখানে উপরে রাখতে পারি এবং হোয়াইট কালার। একটু ছোটো করে দিতে পারি এবং ঠিক আছে। এই পাশে আমরা রাখবো ওয়েবসাইট। ওয়েবসাইটটা রাখবো এখানে। এটাকে আর একটু বড় করে নিতে পারি এবং এখানে হোয়াইট কালার করে দেব এবং এখানে আমরা রাখতে পারি অর্ডার নাও। তো মোর ইনফরমেশন লেখাটাকে আমরা এখান থেকে মিডিয়াম করে রাখতে, আর একটু ছোটো করে দিতে পারি। ওয়েবসাইট যেহেতু একটু বড়, এত হাইলাইট করা দরকার নেই। উপরে আর একটা লেখা দিতে পারি, ভিজিট আওয়ার ওয়েবসাইট লেখাটা, ভিজিট আওয়ার ওয়েবসাইট। এটাকে আমরা এখান থেকে টাইপ থেকে টাইটেল কেস করে দিতে পারি এবং লেখাটাকে আরো ছোট করে দিই এবং রেগুলার করে দিই এখান থেকে। তো এখানে আমরা দিব অর্ডার নাও। এই লেখাটাকে আমরা করে দিব বোল্ড করে দিতে পারি, এখান থেকে আমরা বোল্ড করে দিচ্ছি এবং লেখাটাকে হোয়াইট একটা শেপের ভিতরে রাখতে পারি। তো আমরা এখান থেকে একটা শেপ তৈরি করব, হয়ে গেছে। এবং শেপটাকে আমরা অ্যালাইন করে নিই মিডল বরাবর, অ্যালাইন আর্টবোর্ড এবং মিডল বরাবর অ্যালাইন করে এটাকে একটু রাউন্ড করে দিতে পারি। রাউন্ড করে এটাকে আমরা হোয়াইট কালার করে দেবো এবং হোয়াইট কালার করে দিয়ে এটাকে রাইট ক্লিক করে এনএস থেকে ব্রিং টু ফন্ট এখানে রাখতে পারি এবং এটাকে এই ব্যাকগ্রাউন্ডের যে কালার আছে কালারটা করে দিতে পারি। হয়ে গেছে, আর একটু বড়, হ্যাঁ ঠিক আছে। এখন আমরা এইখানে এই লেখাগুলোকে এখানে রাখতে পারি কিছু বুলেট পয়েন্ট দিয়ে। তো এখান থেকে একটা ইলিপস টুল থেকে ইলিপস নিয়ে একটা রাউন্ড এখানে রাখতে পারি এভাবে।
সবগুলাকে আমরা ডিলিট দিয়ে দিব। হয়ে গেছে। এখন আমাদের মাঝখানে কিন্তু ফাঁকা ফাঁকা হয়ে গেছে, এখানে আমরা কিছু টেক্সট দিতে পারি। আমাদের যেহেতু একটা ডেমো বানাইতেছি সেজন্য আমাদের কিছু ডেমো টেক্সট দিয়ে রাখতেছি। এখান থেকে আমরা একটা শেপ তৈরি করব। ওকে, এবং এখান থেকে আমরা কিছু ডেমো টেক্সট দিয়ে দেব। টেক্সটটা আমরা এখান থেকে ছোট করে নিতে পারি, 18। ঠিক আছে, এখান থেকে আমরা লেফট অ্যালাইন করে দেব এবং টেক্সটগুলোকে রেগুলার করে দেব এবং টেক্সটগুলোর কালার করে দেব আমরা হোয়াইট কালার। এবং এখানে আর বেশি টেক্সট হয়ে গেছে, আর কিছু কমিয়ে নিতেছি আমি, 3 লাইন রাখতে পারি। এবং ক্যারেক্টার থেকে আমরা এটার স্পেস গ্যাপটা একটু বাড়িয়ে দেব। ঠিক আছে, ওকে, আর একটু বড় করা যায় লেখাটা। ওকে, আমাদের সোশ্যাল মিডিয়া পোস্টটা কিন্তু এখন পুরোপুরি রেডি। তো সবগুলো কিন্তু রেডি হয়ে গেছে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আপনারা বুঝতে পারছেন। এভাবে কিন্তু আপনারা খুব ইজিলি সহজভাবে কিন্তু সোশ্যাল মিডিয়া পোস্টগুলো ডিজাইন করতে পারেন। আমি এটা ডেমো বানাইতেছি, এই জন্য আমরা কিন্তু রিয়েল কোনো ইনফরমেশন অ্যাড করি নাই। আমাদের এটা ডেমো যত ইনফরমেশন আছে সেগুলো আমরা অ্যাড করেছি। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।